ভগবান বলেছে তোমরা সংসার করো কিন্তু সংসারের মধ্যে ডুবে থেকো। তাই তো মাধবী দেবী বলছে স্বামী তুমি সংসার করো কিন্তু সংসারের মধ্যে ডুবেই থেকো না, চলো না একটি দিনের জন্য। ঠিক আছে মাধবী, মনে রেখো শুধুমাত্র একটি দিন। যেই মাত্র ভাগবত পাঠে গেছে, ভাগবত পাঠক পাঠ করছে, এদিকে মা যশোমতী কৃষ্ণ গোপালকে গোষ্ঠের সাজনায় সাজিয়ে দিচ্ছে। মস্তকে চূড়া, কণ্ঠে গজমতি হার, করে সোনার বালা, চরণে সোনার নুপুর। এমন করে যখন গোষ্ঠীর সাজনায় সাজিয়ে দিচ্ছে, হঠাৎ গেছে নয়ন দুটি বিষধর ডাকাতে গোপালের দিকে। বলছি বাহ, ছোট্ট একটি বালক, তার অঙ্গে এত অলঙ্কার। আমি যদি অলঙ্কারগুলি ডাকাতি করতে পারি, আমায় আর কোনোদিন ডাকাতি করতে হবে না। সে তো জানে না যে অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণ গোপাল। যেই মাত্র ভাগবত পাঠ শেষ, গোপাল বনের মধ্যে চলে গেছে। গোপালের পিছু পিছু বিষধর ডাকাত চলে যাচ্ছে। গোপাল মনে মনে চিন্তা করছে কি এ ভক্ত আমার পিছু নিয়েছে কেন, আমার একটু অন্তর্ধান হয়ে দেখতে হবে। যেই মাত্র বনের মধ্যে গিয়ে গোপাল আমার অন্তর্ধান হয়েছে, গোপালকে হারিয়ে ফেলেছে। বিষধর ডাকাত গোপালকে হারিয়ে ফেলে বলছে প্রভু দয়াময়, যে বালকের জন্য আসলাম বনে, আমি ওই বালককে হারিয়ে ফেললাম। প্রভু এই প্রথমবার তোমার সঙ্গ করতে এসেছি, তোমার সঙ্গে যদি গুণ থাকে ওই বালককে পাইয়ে দাও। যেই মাত্র সঙ্গের কথা বলেছে, গোপাল এসে বিষধর ডাকাতের সম্মুখে দাঁড়িয়েছে। যেই মাত্র দাঁড়িয়েছে, বিষধর ডাকাত গিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলছে আয় বালক, গোপালকে জড়িয়ে ধরেছি। গোপাল চমকে গেছে, বলছে এই বালক তুই ভেবেছিস পালিয়ে যাবি, পারলি না তো, পালিয়ে যেতে পারলি না, আমি তোকে ধরে ফেলেছি। ভগবান বলছে আহারে মূর্খ ভক্ত, আমি যদি নিজে না ধরা দিই, আমায় কেউ কি ধরতে পারি? ভগবান যদি ধরা নিজে না দেয়, আমাদের সাধ্য আছে বাবা, ভগবানকে ধরতে পারি। বলছে এই বালক আজ তোকে কেন ধরেছি জানিস? আজ তোর সকল অলঙ্কারগুলি ডাকাতি করে নিয়ে যাব। প্রথমে মস্তকে চূড়া খুলেছে, কণ্ঠের গজমতি হার খুলেছে, করের বালা খুলেছে, চরণে নুপুর খুলতে গেছে। এক চরণে নুপুর খুলেছে, অপর চরণের দিকে তাকিয়ে দেখছি বাহ, এত সুন্দর দুটি রাঙ্গা চরণ, স্বর্ণ অলঙ্কারে চাইতেও এত সুন্দর দুটি চরণ। আমি অলঙ্কার নয়, আমি বালককে ডাকাতি করে নিয়ে যাব। পুনরায় অলঙ্কারগুলি পরিয়ে দিই। গোপাল ছোট তো বাবা, হাঁটতে পারছে না, গোপালকে কাঁধে নিয়েছে। যখন গোপালকে কাঁধে নিয়েছে, গোপালের চরণ দুটি বিষধরে ডাকাতের বক্ষে দুলছে।
বিষধর ডাকাত গোপালের চরণ দুটি বক্ষে জড়িয়ে ধরে তার স্থাপিত পরার শীতল হয়ে গেছে। গোপালকে নিয়ে গোটা বন ঘুরেছি, ঘরে যাওয়ার পথ খুঁজে পাই না। প্রভাত হয়ে গেছে, ব্রজবাসীগণ জেগে উঠে বলছে, ওই বিষধর ডাকাত পারলি না তো, আমাদের গোপালকে ডাকাতি করতে পারলি না। বিষধর ডাকাত দুটি নয়নে জলে ছেড়ে দিয়ে বলছে, ব্রজবাসীগণ তোমরা ঠিকই বলেছ, আমি তোমাদের গোপালকে আমি ডাকাতি করতে পারি নাই, কিন্তু ব্রজবাসীগণ আমি আজ যা পেয়েছি আমার যে পাবার আর বাসনা নাই। আমি যে গোপালের রাঙ্গা চরণে দুটি বক্ষে পেয়েছি, গোপালকে কাঁধে থেকে নামিয়ে দিয়ে গোপালের চরণে আচারকে পড়ে বলছে, গোপাল আমি তোমার কাছে আর কিছু চাই না, তোমার চরণে যখন পেয়েছি তোমার ওই রাঙ্গা চরণে ছড়া করো না। গোপাল বলছে, ওই বিষধর ডাকাত তোর একই দিনে ডাকের ফলে আমি দূরে থাকতে পারি না, আমি তোকে দেখা দিয়েছি, তাই গোপাল তুই আমার চরণে নয়, তোর মতো ভক্ত কয়জন আছে বল, তুই আমার চরণে নয়, একবার আয় না ভক্ত, একবার আয় না। আয় আয় ভাবিত আমার বক্ষে, আমার বক্ষে ভক্ত একবার আমার পক্ষে আমার পক্ষে আয় রে, তাবিদ পরা আমার তাবিদ পরা এ পরাণ আমি
আমাদের আর কি ভাগ্যে, আমাদের হয় কি না, আমাদের আর ভাগ্যে ভাগ্যে হয় কি না, আমাদের আর কি ভাগ্যে ভাগ্যে ওরে হয় কি না, বহু ভক্ত এমন সাম্য মিলে ছেড়ে আমাদের আর ভাগ্যে ভাগ্যে হয় কি না, বহু সাধনা হয়ে পেয়েছি সঙ্গ, আমাদের আর কি ভাগ্যে ভাগ্যে ওরে সঙ্গ হয় কি না, এবার আই আই ভক্ত, আমার বক্ষে আর আমার এই তাপিত পরাণ শীতল করি, আমার তাপিত পরাণ শীতল করি, আমার তাপিত পরাণ আমি শীতল করে। সত্যই বাবা, সঙ্গ যদি করার মতো করা যায়, একদিন সঙ্গের ফলেও আমার গৌরহরিকে পাওয়া যায়। অনেকে মনে করতে পারে যদি তাই হয় তাহলে একদিন সঙ্গ করলেই হবে, কিন্তু বাবা আমরা কি বলতে পারি সেই দিনটা আমাদের কবে হবে, কোন দিনের সঙ্গের ফলে আমরা গৌরের চরণ লাভ করতে পারবো, আমরা তো বলতে পারি না। এই জন্য আমাদের সদা সর্বক্ষণই এমন ভক্তের সঙ্গ করতে হবে, সাধুর সঙ্গ করতে হবে, তবেই তো গৌরহরিকে লাভ করা যাবে। তাই তো সারা নিশি রাস মঞ্চে নেচে গিয়ে আজ প্রভাতে কালী আমার গৌরহরি অলয় ধরেছে। অলসে কি করেছে, ওরে অশ্রু কম্প সমাবেত
ভাবে প্রকাশ হলো, যেন নতুন ভাবে প্রকাশ হয় না প্রভাত কালে গৌরী নতুন ভাবে প্রকাশ হলো। প্রভাত কালে গৌর হরির নতুন ভাবে প্রকাশ হলো। হয় না প্রভাত কালে গৌর হরি নতুন ভাবে প্রকাশ হলো। নতুন ভাবের প্রকাশ হলো। গৌর হরে নতুন ভাবে প্রকাশ হলো। আমার নব 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 ভাবের প্রকাশ দিয়ে নব নব ভাবের না অশ্রুকম্প পুলকাদি একে একে সমাবিত নব নব ভাবের প্রকাশ। আজ প্রভাতকালে নব অর্থাৎ নতুন 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 ভাবে প্রকাশ হয়েছে। হ্যাঁ, তাই তো আজ আমার গৌরহরি নতুন নতুন ভাবে প্রকাশ হয়েছে। দেখবেন বাবা, শুধু আমার গৌরহরি নতুন নতুন ভাবে প্রকাশ নয়, আমাদেরও কিন্তু হয়ে থাকে, তাই না? আমাদেরও প্রভাতকালে নতুন নতুন ভাবে প্রকাশ হয় না। দেখবি ঘুম থেকে জেগে উঠে কেউ উঠেই একবার উঠে বসছে, আবার শুয়ে পড়ছে, একবার ঘরের বাইরে যাচ্ছে, একবার ভিতরে আসছে, তাই না? নতুন নতুন ভাবে প্রকাশ হয়েছে। কিন্তু আজ আমার গৌরহরির আজ নতুন ভাবে প্রকাশ হয়েছে। তবে এই জাগতিক জগতে ভাবে নয়, আমার আজ গৌরহরির অষ্টসাত্ত্বিক ভাবে প্রকাশ হয়েছে। অষ্টসাত্ত্বিক ভাবে প্রকাশ হয়ে আজ আমার গৌরহরি কি করেছে? ওরে রজনী বিলাস রসি অঙ্গ ভেলো ঢর ঢর, রজনী বিলাস রসে অঙ্গ ভেলো ঢর ঢর, রজনী বিলাস রসে স্বরূপের মুখ চাহিয়া, স্বরূপের মুখ চাহিয়া, স্বরূপের মুখ চাহিয়া, স্বরূপের মুখ চাহিয়া, স্বরূপের মুখ চাহিয়া। কি বলেছি? রজনী বিলাস রসে অঙ্গ ভেলো ঢর ঢর, স্বরূপের মুখ চাহিয়া। বাবে স্বরূপকে আমায় চিনেছে? আচ্ছা বাবা, আমাদের মানবের স্বরূপটি কি? ও বাবা, আমাদের মানবের স্বরূপটি কি? আমাদের মানবের স্বরূপ হলো খাওয়া দাওয়া করার, ঘুমিয়ে থাকা। দেখেছ? খাওয়া দাওয়ার ঘুমানো। কি বাবা ও কেন বলছে? এই তুমি কেন বলছো? দেখেছ না? দেখেছ খাওয়া দাওয়ার ঘুম পাড়া কেন? একটু পর কত লোক থাকবে বাবা এখানে যারা এই যে গতকালকে এখানে এসে প্রসাদ পেয়ে, আনন্দবাজারে প্রসাদ পেয়ে সুন্দর সুন্দর খাট পালঙ্কে ঘুমাইতে চলে গেছে, তাই না? তারা জানে আমাদের মানবের স্বরূপ শুধু খাওয়া দাওয়ার ঘুমানো, তাই তো এখনো ঘুমাচ্ছে, তাই না? কিন্তু না, আমাদের মানবের স্বরূপ শুধু খাওয়া দাওয়ার ঘুমানো নয়। আমাদের মানবের স্বরূপ হলো জীব নিত্য কৃষ্ণ দাস। জীব নিত্য কৃষ্ণ দাস। কলিজীবী কৃষ্ণের চরণে দাস হবার কথা ছিল। কৃষ্ণের চরণে দাস না হয়ে আমরা মায়া দাস হয়ে পড়ে আছি। মায়া বিশ্বাসী এমন ভাবে গ্রাস করেছে, এমন ভাবে গলায় বেঁধেছে, সকল বন্ধনকে অতিক্রম করা যায় বটে, মায়ার যে বন্ধন, ওই বন্ধনটিকে সহজ অতিক্রম করা যায় না। তাই তো ভগবানের চরণও পাওয়া হয় না। তাই তো শাস্ত্রে বলেছে জীব নিত্য কৃষ্ণ দাস ইয়া ভুলি গেলি, এই ফাঁকে মায়া বিশ্বাসী গলা গলায় আমাদের মানবীয় স্বরূপকে ভুলে গেলে চলবে না।
আমাদের মানবের স্বরূপকে মনে রাখতে হবে যে আমরা কৃষ্ণের চরণের দাস। তাই তো আজ আমার গৌরহরি প্রভাতকালে জেগে উঠে প্রথমে কি করছি, আমরা প্রভাতকালে জেগে উঠে যা করি আমার গৌরহরি তাই করছে। কি করছি গো? ওরে মুখ্য আদি পক্ষলন পাতক্রিয়া সমর্পণ, বৈঠল গৌরাঙ্গ ঘেরি উঠিয়া বৈঠল গৌর হরি, গৌর হরি যেন উঠিয়া উঠিয়া বৈঠল গৌর হরি, উঠিয়া বৈঠল গৌর হরি। কি বলে শ্রী প্রভাতকালে জেগে উঠে মুখ্য দিয়ে পক্ষলন করছে। ও বাবা, আমরা প্রভাতকালে সর্বপ্রথমে জেগে উঠে কি করি? প্রথমেই কি করি? আমরা প্রথমে উঠে খাওয়া দাওয়া করে নেই বাবা, তোমাদের মতো বাড়িতে চানছো না, এখানে টেবিলে বসে খাচ্ছ? মিস দেই নাই। সত্যিই তাই। আমার এখানকার কমিটি দাদা ভাইরা এত কেয়ারফুল, সত্যি সত্যি এত ভালো, কি বলবো, যে সেবাটা এখানকার যে সেবাটার আয়োজন করেছি ভাই ভাই আমার এত ভালো লেগেছে। গতকালকে এসেছি সেই ঢাকা নরসিংদী থেকে, সারাদিন এখানে এসেছি। এসে যে আমার এই যে কমিটির পক্ষ থেকে আমার মায়েরা যে রান্নাটা করেছে, কি বলবো, এসব রান্না ঢাকাতে পাওয়া যায় না। ভাই বাবা আমরা থাকি ঢাকাতে, কীর্তনই করি ঢাকার মধ্যে, এদিকে আসা আমার খুবই কম হয়, খুবই কম। কিন্তু এসেছি না, আসলে মায়াতে পড়ে যায়। এদিকের মানুষগুলো খুব সহজ সরল হয়, আপ্যায়নশীল বাবা। ভালোবাসা খুব দিতে পারে। আর দেখবে মানুষ কিন্তু ভালোবাসার দাস বেশি। টাকা পয়সা তো কম বেশি সবার আছে, ভালোবাসাটা কি সব জায়গায় পাওয়া যায়? তাই তো ভাই, দেখেছো রাত্রিবেলা সেবা করেছি, সকালবেলা আসবে, অত সকালে কেউ চা বিস্কুট মুড়ি এসব দেয় না, ওদেরকে তাও দিয়েছে, খেতে পায় নাই। এখানে এসে আবার পুরি, ওই যে মিষ্টান্ন, সব প্রসাদ পেয়েছে। সত্যি ভীষণ ভালো লেগেছে। না, মানবের স্বরূপ শুধু খাওয়া দাওয়া ঘুম পাড়া নয়। প্রভাতকালে উঠে আমাদের শুধু খাওয়া দাওয়া নয়, প্রথমে কিন্তু খাওয়া দাওয়া করে না, কি করে? মুখ্যাদি পক্ষলন করে। কি করি? আমাদের ওই বদনটি আমরা ধুয়ে নেই না, কত কি দিয়ে, ব্রাশ দিয়ে, দাঁতন দিয়ে, কত মেডিসিন দিয়ে আমাদের বদনটি ধুয়ে নেই। আজ প্রভাতকালে উঠে গৌরহরি মুখ্যাদি পক্ষলন করছে। তবে কি দিয়ে? জাগতিক জগতে কোনো মেডিসিন দিয়ে নয়, বদনে সতত কৃষ্ণ কৃষ্ণ নাম দিয়ে তা চাঁদ বদনে সুচাঁদ বদন করেছে। কৃষ্ণ নাম জপ করি, তার চাঁদ বদনটি সুচাঁদ বদন করেছে। করি আসি করেছি, যে মাত উঠে বসেছে, গৌরহরি উঠে বসেছি। গৌরহরিকে দেখে কারা এসেছি গো? কারা এসেছি? আসিয়া ভক্ত গণী সকল হরিষ মনে, আসিয়া ভগত গণে সকল হরিষ মনে, আসিয়া ভগত গণে সকল হরিষ মনে, বৈঠল গৌরাঙ্গ ঘেরি তারা বই হরি বৈঠালো গৌরাঙ্গ হেরি, বৈঠালো গৌরাঙ্গ ঘেরে। আসিয়া ভক্তগণে সকল হরিষিত মনে, বৈঠল গৌরাঙ্গ ঘেরি। সকল ভক্তগণ হরিষিত মনে অর্থাৎ আনন্দিত মন নিয়ে এসে গৌরাঙ্গকে ঘিরে ঘিরে চাঁদিকেরা তারার মতো বসেছে। শুধু কি বসেছে? গৌরাঙ্গ বদন পানি সাই সবে ঘনে ঘনে কৃষ্ণ কথা শুনিবার আসে। গৌরহরি বদন পানি চেয়ে দেখছে আর বলছে, গৌরে একবার শোনাও না গৌর, তোমার ওই সাদ বদনে কৃষ্ণ কথা, যা শুনিলি যায় এই মনের ব্যথা, যে কৃষ্ণ কথা শুনলে জুড়ায় মনে ত্রিতাপ জ্বালা। শোনাও না গৌর তোমার সেই মধুমুখা কৃষ্ণ কথা।
সকল ভক্তগণকে যখন কৃষ্ণ কথা শ্রবণ করাইলেন, অদূরে থেকে শ্রীকৃষ্ণকে ডেকে দিয়ে বলছে, কি বলছে? শ্রীকৃষ্ণ চরিত গীত চরিত গীত শুনে সবে পুলকিত, শুনে সবে পুলকিত, কেবল বঞ্চিত হইল 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 কৃষ্ণদাস। হইল 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 কৃষ্ণ বাঞ্ছা গলে পতরুবস্য কৃপা সিন্ধু ভয়ব উভয়ে পতিতান পাব নেব সকলে বৈষ্ণব নে ভয় নম নম। হে বৈষ্ণবে সকলি বৈষ্ণবে হে নম